আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন আমরা এই গুরুত্বপূর্ণ অঙ্কটা নিয়ে কথা বলবো। দেখেন, এটা অ্যানিও 2021, 18, 14 সালে এসেছে। খুবই ইম্পর্টেন্ট একটা ম্যাথ, যেটা 10 মার্কসের জন্য আসে। 10 মার্কসের জন্য আসে। এয়ার অবিং বয়েলস ল, তার মানে হচ্ছে আমাদের এই এই যে অঙ্ক, এই অঙ্কটা হচ্ছে আমাদের বয়েলের সূত্র মান্যকারী একটা অঙ্ক, যেটা কিনা ইজ ইন মোশন ইন এ ইউনিফর্ম টিউব অফ এ স্মল সেকশন, একটা ক্ষুদ্র বা মানে একটা ক্ষুদ্র অংশে বা স্বল্প একটা ছেদ বিশিষ্ট, মানে স্বল্প ছেদ বিশিষ্ট একটা সুষমনলের গতিতে আছে, একটা সুষমনলের মধ্য দিয়ে মানে প্রবাহিত হচ্ছে। তো যদি এটা হয় বা আর বয়েলের ল যদি মেনে চলে, তাহলে আমাদের এটা প্রমাণ করতে হবে। তো এখানে কিন্তু কোনো কিছু দেওয়া নেই। তো আমার থেকে কী এই দেখেন, এখানে রো হচ্ছে আমাদের ডেন্সিটি ফ্লুইডের, বি হচ্ছে ভেলোসিটি অ্যাট এ ডিস্টেন্স এক্স ফ্রম এ ফিক্সড পয়েন্ট অ্যাট এ টাইম, কে হচ্ছে ইউনিভার্সাল কনস্ট্যান্ট, সার্বজনীন ধ্রুবক। তাহলে এখানে এই অঙ্কটা একেবারে ইজিভাবে আমি বুঝিয়ে দিচ্ছি, আমরা কোনগুলো মনে রাখতে হবে। সিন্স এয়ার অবেস বয়েলস ল, যেহেতু এই ম্যাথটা এয়ার বায়ু মানে ওই যে বয়েলের সূত্র মান্যকারী আর কি, বায়ুর, এই যেখানে এয়ার মানে হচ্ছে বায়ুর বয়েলের সূত্র মান্যকারী, ঠিক আছে। তাহলে আমরা এখান থেকে পি ইজ ইকুয়াল টু ক্যারো এটা লিখতে পারি। পি ইজ ইকুয়াল টু ক্যারো, এটা কিন্তু মনে রাখতে হবে। পি ইজ ইকুয়াল টু ক্যারো, পি হচ্ছে আমাদের এখানে চাপ, প্রেশার, পি ইজ ইকুয়াল টু ক্যারো। এটা হচ্ছে ইকুয়েশন নাম্বার 1। এখন আপনাকে ইকুয়েশন অফ কন্টিনিউটিটা মনে রাখতে হবে। কীভাবে? এখানে যে প্রমাণটা দেবে সেটার দিকে একটু তাকান। শুধু ডেল রো বাই ডেল টি বসাবেন, ইজ ইকুয়াল টু ডেল ডেল এক্স, আর ভেতরে বি আর রো স্কোয়ার দেবেন না, বি রো ইজ ইকুয়াল টু 0। তাহলে এটা হচ্ছে আমাদের ইকুয়েশন কন্টিনিউটি, ইকুয়েশন অফ কন্টিনিউটি। তো এখান থেকে আমরা ডেল রো বাই ডেল টির মানটা বের করে রাখবো, ঠিক আছে। না বের করলে সমস্যা নেই, ইকুয়েশন নাম্বার 2 দিয়ে দিব। আবার এটা হচ্ছে আমাদের ইকুয়েশন অফ মোশন, এগুলো মনে রাখতে হবে। এটাকে আমরা কি করব, রোজ জায়গায় বি দিয়ে দিব, আর এদিকে একটা বি দেব, এদিকে একটা বি দেব, শেষ। তাহলে ডেল বি বাই ডেল টি আর প্লাস ডেল এই ভি ডেল ডেল বি ডেল বি বাই ডেল এক্স, বি ডেল বি বাই ডেল এক্স ইজ ইকুয়াল টু -1 বাই রো ডেল পি বাই ডেল এক্স, -1 বাই রো ডেল পি বাই ডেল এক্স, এইটুকু -1 বাই রো ডেল পি বাই ডেল, সেটা হচ্ছে ইকুয়েশন নাম্বার 3 দিয়ে দেবো। তো কথা হচ্ছে আপনি এটাকে 2 নং ইকুয়েশনটাকে যদি টি দিয়া কি করেন, টি দিয়ে যদি ডিফারেন্সিয়েটিং করেন, টি দিয়ে এই 2 নং ইকুয়েশন, এটাকে না এটাকে, ঠিক আছে। এটা থেকে এটা আসছে না, তাহলে আমরা যদি এই 2 নং ইকুয়েশনটাকে যদি টি দিয়ে ডিফারেন্সিয়েটিং করি, আর যা যা লাগবে তা এখান থেকে বের করতে পারবো, ঠিক আছে, সমস্যা নেই। তো এটাকে আমরা টি দিয়ে কী করে দেবো, ডিফারেন্সিয়েটিং করে দেবো। ডিফারেন্সিয়েটিং করলে কী হবে, ডেল স্কোয়ার রো ডিভাইডেড বাই ডেল টি স্কোয়ার প্লাস, আর টি দিয়ে কী করতেছি, ডিফারেন্সিয়েটিং করতেছি। তাহলে এখানে ডেল ডেল টি ডেল 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 এক্স রো বি, মানে এটার বামে একটা ডেল ডেল টি আসবে, ঠিক আছে। এরপর আমরা কীভাবে করতে হয় এটাকে সেটা করবো। এটা তো ইজি না, ডেল স্কোয়ার রো ডিভাইডেড বাই ডেল টি স্কোয়ার, ঠিক আছে। তো এটাকে আমরা টি সাপেক্ষে পার্শিয়ালি ডিফারেন্সিয়েটিং করে দেবো। তো দেখেন, ডিফারেন্সিয়েটিং টু ডাব্লিউআর টু টি অন বোথ সাইডস উই গেট। তো আমরা ডিফারেন্সিয়েটিং করে দিলাম এটা আর কি না, এই যে বলেছিলাম ডেল স্কোয়ার রো ডিভাইডেড বাই ডেল টি স্কোয়ার ডেল ডেল টি ডেল ডেল এক্স রো বি ইজ ইকুয়াল টু 0, এটাই তো না। তাহলে এখন আমাদের এখানে কি লাগতেছে, এখানে আমাদের কোন জিনিসটা দরকার হচ্ছে সেটা আমরা দেখব। আগে এটাকে একটু সিম্পলিফাই করে নিই। তাহলে আমি ডেল ডেল এক্স অপারেটরটাকে বাইরে নিয়ে আসবো, ডেল ডেল টিটাকে ভেতরে ঢুকিয়ে দেবো, ডেল ডেল এক্সকে বাইরে নিয়ে আসবো, ডেল ডেল টিকে ভেতরে নিয়ে যাব। তাহলে রো ডেল বি বাই ডেল টি, তাই না, রো হচ্ছে এটা ইউবি মেথড আর কি, ঠিক আছে। রো ডেল বি বাই ডেল টি
এই তো আমি কি বললাম, এই অপারেটরটাকে বাইরে নিয়ে আসবো, এই অপারেটরটাকে ভিতরে নিয়ে যাব, তাহলে কি হবে রো ইন্টু ডেল বি বাই ডেল টি, আবার বি ইন্টু ডেল রো বাই ডেল টি ইজ ইকুয়াল টু 0। এখন কি করব, এখন ডেল বি বাই ডেল টির মান লাগতেছে, তো এটা তো আছেই না, ডেল বি বাই ডেল টির মান কোথেকে পাবো, এখান থেকে। তো ডেল বি বাই ডেল টির সমান কি, এই পুরাটাকে যদি বামে নিয়ে আসি, তাহলে এটা তো বামে আছে, ডানে আছে -1 বাই রো ডেল পি বাই ডেল এক্স, এটাকেও ডানে নিয়ে আসেন মাইনাস বি ডেল বি বাই ডেল এক্স, তাহলে তো আমরা ডেল বি বাই ডেল টির মানটা পেয়ে যাচ্ছি, তাই না? তাহলে আমরা এই বসিয়ে দিলাম, এটার মান বসিয়ে দিলাম। এরপর হচ্ছে আমাদের এখানে বি, এই বি লিখলাম, তো এখন ডেল রো বাই ডেল টিটা কোথেকে পাবো, ডেল রো বাই ডেল টিটা কোথেকে পাবো, এই যে এখান থেকে আমরা ডেল রো বাই ডেল টির মানটাও পেয়ে গেলাম, তাই না? এটাকে তো আমরা কি করতেছি, এটাকে তো আমরা টি সাপেক্ষে ডিফারেন্সিয়েটিং করে এইসব মানগুলো পাচ্ছি না, ডেল বি বাই ডেল টির মান পেলাম একটা, আরেকটা ডেল রো বাই ডেল টির মান পেলাম, সেটাও এখান থেকে আমরা বসিয়ে দিতে পারতেছি এটা। তাহলে আমরা বসিয়ে দেবো, এই দেখছেন মাইনাস আছে, তাহলে এই মাইনাস সহ, তো মাইনাস সহ বসবে না, এই পুরাটার মান এই মাইনাস, ঠিক আছে, মাইনাস এই আমাদের কি মাইনাস ওই ডেল ডেল এক্স রো বি ইজ ইকুয়াল টু 0। তাহলে এই ডেল রো বাই ডেল টির মানও আমরা পেয়ে গেছি, ঠিক আছে। তো যা যা লাগে তা আমরা বের করে নিব আর কি, ঠিক আছে। তারপর হচ্ছে ডেল স্কোয়ার রো ডিভাইডেড বাই ডেল টি স্কোয়ার ইজ ইকুয়াল টু ডেল ডেল এক্স। এখন হচ্ছে এই আমরা কি করব, এখন হচ্ছে আমরা এই পুরোটাকে সমানে ডানে নিয়ে যাব। তো সমানে যদি ডানে নিই, এখান থেকে আমরা মাইনাস মাইনাস কমন নিতে পারি না, এইদিকে মাইনাস এইদিকে মাইনাস, তো মাইনাস মানে যদি কমন নিই এটা কি হবে, এটা মাইনাস হয়ে যাবে না, তো এটাকে যদি আমি ডানে নিয়ে আসি এটাই তো হবে, তাই না? আর এটা তো প্লাস হয়ে যাবে, কারণ মাইনাস মাইনাস কম নিলে মাঝেটা প্লাস, তাহলে এই রো বি ডেল বি বাই ডেল এক্স, তারপর হচ্ছে এখানে কি এই আমাদের কে বাই রো মানে কি, কে বাই রো, এই তো এই যে পির সাথে ওকে গুণ করে দেন, না এটা রোর সাথে ওকে গুণ করে দেন, রোর সাথে ওকে গুণ করে দেন, তাহলে রো কাটা কে ইন্টু ডেল রো বাই ডেল এক্স, আর এখানে প্লাস বি ডেল ডেল এক্স রো বি ইজ ইকুয়াল টু 0। ক্লিয়ার? এরপর হচ্ছে আমাদের তো ও বরাবর ঠিক আছে, তাই না? তাহলে আমাদের ডেল স্কোয়ার রো ডিভাইডেড বাই ডেল টি স্কোয়ার হবে, এই যে এই ডেল ডেল এক্স অপারেটর বরাবর ঠিক থাকবে। এখন রো বি, এই দেখেন আমি এই পুরোটা জিনিসটাকে, এই পুরোটাকে আমি কি লিখতে পারি, এখান থেকে এই পুরোটাকে কি লিখতে পারি না, এটা আর এটা আর এই রো বি ডেল বি বাই ডেল এক্স ভি ডেল ডেল এক্স রো বিকে আমরা কি লিখতে পারি, ডেল ডেল এক্স রো বি ইন্টু বি ডেল ডেল এক্স। দেখেন এবার রো বিকে ইউ ধরেন, ইউ ডেল বি বাই ডেল এক্স, তাই না? এরপর হচ্ছে আবার বিকে বরাবর রাখেন, আবার হচ্ছে রো বিকে এক্স সাপেক্ষে এই ডিফারেন্সিয়েটিং করেন, তাহলে এই রো বি ডেল বি বাই ডেল এক্স বি ইন্টু ডেল ডেল এক্স রো বিকে আপনি এটা লিখতে পারেন, ঠিক আছে, ইউবি মেথড আকারে লিখতে পারেন, এক্সের সাপেক্ষে ইউবি মেথড আকারে লিখতে পারেন, আর ও বরাবর বসে গেল। এখন আমরা কি করব, এখন আমরা এখানে দেখেন, তাহলে আমাদের এখানে এই বেশি তার কাজ নাই, তাই না? তাহলে আমাদের এখানে এই যে ডেল ডেল এক্স ঠিক আছে বরাবর, এখন ওর সাথে ওকে গুণ করলে এটা হয়। এরপর হচ্ছে এখন দেখেন এই আমার ডেল রো বাই ডেল এক্সটা বের করার বাকি না, হ্যাঁ না এইখান থেকে আমি ডেল ডেল এক্স কমন নিয়েছি, তাই না? এই ডেল ডেল এক্স, এই ডেল ডেল এক্স এখান থেকে কমন নিলাম, আমার আর ও তো বাইরে আছে, তাই না? তাহলে এখান থেকে ডেল ডেল এক্স, এখান থেকে ডেল ডেল এক্স যদি কমন নিই, রো বি স্কোয়ার পাচ্ছি, আর এখানে কে পাচ্ছি, কে রো পাচ্ছি, এই কে আর রো পাচ্ছি, ডেল ডেল এক্স তো আমি এই কমন নিয়ে ফেললাম, এটা তো বাইরের, ঠিক আছে। এখন ওর সাথে ওকে যদি গুণ করে দেন, ডেল স্কোয়ার ডিভাইডেড বাই ডেল এক্স স্কোয়ার, আর এদিকে কি এখান থেকে আমরা রো কমন পাই, তাহলে বি স্কোয়ার প্লাস কে, তাহলে আমাদের ও সমান ও পেয়ে গেলাম। এটাই তো আমাদেরকে শো করতে বলা হয়েছে, ঠিক আছে। তো দেখেন একেবারে সিম্পল হিসাবটা হচ্ছে কি, সিম্পল হিসাবটা হচ্ছে বয়েলের এই মানে এটা মনে রাখবো, ইকুয়েশন অফ কন্টিনিউটিটা আমরা মনে রাখবো টেকনিক্যালি। তারপর হচ্ছে আমরা এখানে কি করব, এটা একটু মনে রাখবো, রো জায়গায় বি বসিয়ে দেবো, একটা বি এদিকে দেবো আর একটা বি এদিকে দেবো, ইজ ইকুয়াল টু -1 বাই রো ডেল পি বাই ডেল এক্স, -1 বাই রো ডেল পি বাই ডেল এক্স, ঠিক আছে, এটা টি। এরপর এটা এই অংশটাকে কী করবো, টি সাপেক্ষে ডিফারেন্সিয়েটিং করে দেবো। এরপর কী করবো, এরপর হচ্ছে আমরা ওই
এক্সটাকে আমরা ডেল ডেল এক্স অপারেটরটাকে বাইরে নিয়ে আসবো, ডেল ডেল টিটাকে ভেতরে নিয়ে ইউবি মেথডে এক্সপানশন করে দেবো। করার পর আমরা কি করব, এখানে ওর মান আছে, ওর মানও আছে, এগুলো আমরা খুঁজে খুঁজে বের করে এখানে ইনপুট করে দেবো, ঠিক আছে। এরপর আস্তে আস্তে আমরা যেটা খুঁজছি সেটা পেয়ে যাবো। তো একেবারে ক্ষুদ্র একটা অঙ্ক, খুবই ছোট, আর এটা 10 মার্কসের জন্য আসে, ঠিক আছে। তো আশা করি বুঝতে পেরেছেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।